সন্তানকে যারা আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করছেন, তারা আপনার সন্তানের উপরে জুলুম করছেন। মাদ্রাসায় পড়ান নাই, দিন শিখান নাই, আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করেছেন যারা মুসলমান হয়েও। আল্লাহর কসম, আপনি জুলুম করছেন, আপনি জালেম। হাসরের ময়দানে জালেম হিসাবে আপনাকে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। আমি বলে দিলাম, মনে রাখি, মুসলমানের সন্তান আপনার সন্তান, মুসলিম, আপনি তাকে আল্লাহর কোরআন পড়া থেকে বঞ্চিত করলেন কেন? হ্যাঁ, আপনি মুসলমান, আপনার সন্তান মুসলমান, অথচ আল্লাহর কোরআনের একটা লাইন, একটা পৃষ্ঠাও দেখে দেখে পড়তে পারে না। ঘটনাটা কি? আপনি কি জাতের মুসলমান? আপনার জিফুত কি জাতের মুসলমান? হ্যাঁ, নিজেই কি হইলেন আর সন্তানরে কি বানাইলেন? কারণটা কি? আল্লাহর কোরআনকে প্রত্যাখ্যান করলেন কেন? বাংলা বইটা এত বুঝলেন, অঙ্ক বইটা এত বুঝলেন, হ্যাঁ, ইংরেজি বই এতটা বুঝলেন, একটা রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলিওয়ালা, দিন মজুর, আপনিও বুঝেন যে বাংলা দরকার, অঙ্ক দরকার, ইংরেজি দরকার। আপনি এটা কেন বুঝলেন না? তার চাইতে কোটি গুণ বেশি আল্লাহর কোরআন দরকার। কি দরকার না? কথা বলেন না, দরকার না? কিন্তু সেটা থেকে বঞ্চিত করলেন কেন? দিন থেকে বঞ্চিত করলেন কেন? নামাজ থেকে বঞ্চিত করলেন কেন? কোরআন কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে নবী, আপনার উপরে আমি যে কোরআন নাজিল করেছি, আপনি তা আমার বান্দাদের সামনে শুনান, পড়েন, তেলাওয়াত করেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে কোরআন শিখাইছেন, সেজদা শিখাইছেন, আখিরাত শিখাইছেন। তা আপনি সেই নবীর উম্মত হয়ে আপনার সন্তান, আপনার পরিবার পরিজনকে আখিরাত শিখাবেন, সেজদা শিখাবেন, কোরআন শিখাবেন। সেটাই তো নবীজির সাথে আপনার সম্পর্ক, সেটাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ। আপনি দাবি করেন নবীজির উম্মত, দাবি করেন নবীজিকে ভালোবাসেন, অথচ স্ত্রী, সন্তান, কারো ঈমান, আমল, ইবাদত, নামাজ, বন্দিগি কিচ্ছুর কোনো পরোয়া নাই। শুধু টাকা, শুধু বাড়ি, শুধু ঘর, শুধু বিল্ডিং, শুধু বিদেশ, শুধু দালান, শুধু আরো কিস্তি, আরো লোন, আরো টাকা। এই ছিল মুসলমানের দায়িত্ব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই জন্য চারিদিকে মাদ্রাসা, চারিদিকে মাদ্রাসা। এই জামানায় কমপক্ষে মুসলমানরা কোনো জবাবদিহি করতে পারবে না হাসরের ময়দানে। একটা সময় ছিল হয়তো 50 মাইলের ব্যবধানে, 100 মাইল দূরে হয়তো মাদ্রাসা ছিল। আমাদের পরিচিত একজন মনোহরগঞ্জের আলেম, উনি বলছেন সকালবেলা প্রত্যেক দিন 17 কিলোমিটার পায়ে হাইটা, 17 কিলো পায়ে হাইটা মাদ্রাসা যাইতেন। আবার ছুটি হলে বিকালবেলা 17 কিলোমিটার পায়ে হাইটা বাড়িতে আসে। এক জামানা এমন ছিল। এখন 17 কিলোমিটার দূরে যাইতে হবে? কথা বলেন না কেন? তাইলে কিসের কারণে ছেলেটাকে দিন শিখাইতে পারলেন না? কিসের কারণে আমনের সূরা কেরাত অশুদ্ধ রয়ে গেল? চাচা, আপনাদের যাদের সূরা কেরাত, দোয়া, কালাম অশুদ্ধ, তাদের তো নামাজও অশুদ্ধ। যার কোরআন শরীফ তেলাওয়াত শুদ্ধ নাই, তার নামাজ কোনোদিনও হয় না। কোনো নামাজ, কাবা শরীফের ছাদেও যদি নামাজ পড়ে, একেবারে কাবা ঘরের ভিতরেও যদি নামাজ পড়ে, তার নামাজ হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। আমি বললাম, এবার জোয়ান হন আর বুড়া হন, 90 বছর হোক আর 900 বছর হোক আপনার বয়স, আপনাকে আপনার সূরা কেরাত শুদ্ধ করতে হবে। পুরা কোরআন শুদ্ধ না, ঠিক আছে, আপনি যে দূর সূরা কেরাত নামাজ পড়তে লাগে এর দূর ঠিক করবেন, এর দূর ঠিক করবেন। যদি বলেন সম্ভব না, না, অসম্ভব কোনো বিষয় আল্লাহ আদেশ করতে পারে না। আল্লাহ বলছে শুদ্ধ করো, অথচ আমনে কোন অসম্ভব, তাহলে তো এটা আল্লাহর উপরে
এই অপবাদ দিলেন যে আল্লাহ আমাকে অসম্ভব বিষয়ের জন্য কি করছে, বাধ্য করছে, আর আল্লাহ এমনটা করতে পারে না। তাহলে বোঝা গেল সম্ভব। সম্ভব কি না বলেন? আপনি কি কারণে আপনার চোখের সামনে মাদ্রাসা, এখানে মাদ্রাসা, ওইখানে মাদ্রাসা, চারিদিকে মাদ্রাসা, চারিদিকে আলেম আছে, চারিদিকে হুজুর আছে, চারিদিকে হাফেজ সাহেব আছে, মসজিদের ইমাম আছে, মসজিদের মুয়াজ্জিন আছে, চতুর্দিকে মাদ্রাসার নুরানির শিক্ষক আছে, হেফজখানার উস্তাদ আছে, এতগুলো আল্লাহর বান্দা থাকতে আপনি আল্লাহর কোরআন অশুদ্ধ নিয়ে কবরে কেমনে গেলেন? আপনার শরম লাগে না? আপনি কেমনে দাঁড়াবেন? হ্যাঁ, এই জন্য দয়া করে দিন শিখেন, নামাজকে ঠিক করেন। ছোটবেলায় পড়ছেন মক্তবে, হ্যাঁ ভালো কথা, জীবন চলার পথে ভুল হইতে পারে, আবার শুধরাই নিলে কোনো সমস্যা। আমি এই গত বছর রাত্রে 1:30 বাজে আমার খুলনার হজরত, বাংলাদেশের বড় বুজুর্গ, অনেক বড় একজন আল্লাহওয়ালা, আমার অন্যতম একজন মুরব্বী আরিফ বিল্লাহ হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, রাত 1:30 বাজে হজরত আমার বাসায় মেহমান হিসাবে ছিলেন। আমি রাত্রে 1:30-2টার দিকে একাকী হজরতকে বললাম, হজরত আমি নামাজের রুকু সেজদা দেই, আপনি আমার একটু ঠিক করে দেন, দেখেন কোনো ত্রুটি আছে কিনা আমার নামাজ। হজরত পুরা নামাজ দেখে রুকুর সময় বলছে যে রুকুর এই হাত যে সোজা ধরে এভাবে, এইটা একটু বাঁকা হয়ে যায়, এটা সোজা করে, তাহলে এইটা আমি ঠিক করছি। কথা বলেন? তাহলে আমার যদি ঠিক করার দরকার হয়, আপনার ঠিক করার দরকার নাই না? আপনার কোনো ভুল নাই, তো তাহলে এটা উচিত ছিল একজন আলেমকে দেখানো যে আমার ওযুটা হয়নি, কিন্তু সানসে আমার রুকুটা হয়নি, আমার সেজদাটা হয়নি, হতে পারে সামান্য একটু বেখেয়ালির কারণে আমি হয়তো অজান্তে আমার সবটা নামাজ কি হয়ে গেছে, বাদ হয়ে গেছে। তখন একটু যদি আমার ধরাই দিত, হয়তো আমার এটা আজীবনের জন্য কি হয়ে যাইতো, ঠিক হয়ে যাইতো, সহজ ছিল। এই জন্য আমি অনুরোধ করি, দিন শিখেন, এই ইসলাহি মজলিস ধারাবাহিক করেন, জুম্মার বয়ান ধারাবাহিক শুনেন, ওলামায়ে কেরামের কাছে নিয়মিত আসা যাওয়া করেন। স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া ছেলে, তোমাদের কাছে বলি ভাই, বৃহস্পতিবারে পড়ো একটু, শুক্রবার দিন একটু সময় বাহির করো, শনিবার দিন একটু সময় বাহির করো, ব্যবসায়ী ভাই আপনি একটা সময় বাহির করেন, বয়স্ক চাচারা আপনারা আপনাদের ইমাম সাহেবের সাথে সম্পর্ক করেন, এশার নামাজের পরে আধা ঘন্টা সূরা কেরাত মশক করেন, ফজরের নামাজের পরে মশক করেন, আসরের নামাজের পরে মশক না যাইয়েই আস্তে মানে সালামটা ফিরাইতে দেরি। সাদওয়ান এবার আব্বা বসে গেছে, সাদওয়ানে গিয়ে বসে এবার 14 গোষ্ঠীর যত গপ গীবত, সারা এলাকার পুরা ইউনিয়নে যত গীবত, যত শেকায়েত, যত বিড়ি বন আর যত ফালতু কথা, এ বসে বন খায়, পান খায়, বিড়ি খায়, আর এই বাজে কথা, বেহুদা কথা বলে। অথচ এটুকু সময় 3 মাস চেষ্টা করলে 10টা সূরা ঠিক হয়ে যেত, রুকুটা ঠিক হয়ে যাইত, আখিরাতটা সুন্দর হয়ে যাইত। না, আখিরাত তো যে কিছুই মনে করে না। তাহলে চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আমি অনুরোধ করি, আমার এই মাওলানা আশরাফ, আপনাদের এই সিংহারি খোলা যেই মাদ্রাসায় নতুন করে তাকে আমি পাঠাইছি, আজকেও আমি মাদ্রাসায় এসে বসছি, মাদ্রাসায় বলছি, মাদ্রাসার ছাত্র সংখ্যা, শিক্ষক সবকিছু আমি শুনছি। এখন আমি বলছি, আগামী সামনে কোন উস্তাদ মাদ্রাসার নতুন করে আমারে না জিজ্ঞাসা করে নিবা না ইনশাআল্লাহ। আর বলছি যে আমি আরো যা বলার দরকার বলবো ইনশাআল্লাহ, কিন্তু সে একজন উপযুক্ত আলেম, আমি নিজে তাকে দিছি, আমার ঘনিষ্ঠ সাগরিদ। তো এই জন্য বললাম যে একজন আলেমের দিন থেকে আপনারা আরো উপকৃত হন, আরো মসজিদের ইমাম সাহেব, ওলামায়ে কেরাম, যার যেন ওইখানে মাদ্রাসা আছে, কি মাদ্রাসার নাম ওইটা? জি, ওইখানেও তো আমি গেছি মাহফিল, ওই যে ওই হুজুর আসছে, যে মাদ্রাসার হুজুর, হ্যাঁ মাশাআল্লাহ। তো ওই মাদ্রাসা আছে, ওইখানে ভালো ভালো আলেম আছে, আপনি যান ওনার কাছে, 2টা সূরা ঠিক,
হ্যাঁ না হেতর্গ মাদ্রাসা আমি কীর্তন দেখি, আরে বাপরে হেতর্গ মাদ্রাসা, অমুকের মাদ্রাসা আমগো পিতা, আমের পিতা মানে মাদ্রাসা কারো আব্বা, কথা বলেন না কেন? মাদ্রাসা আল্লাহর জন্য, কেউ করতে পারে কিন্তু তার মানে এটা উনি কিনা লইছে, এটা আমার পকেটের জিনিস, তা আল্লাহর জন্য। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আপনাদের ছেলেদেরকে আপনাদের সন্তানদেরকে এই সিংহারি খোলা মাদ্রাসায় আবার ভর্তি করা, নতুন করে আরেকবার ভাবেন, আরেকবার ফিকির করেন, নিজেদের সন্তানকে বঞ্চিত করবেন না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান